অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো কোন জীবন ব্যবস্থা? বলেন ইসলাম। আল্লাহ বলে ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো জীবন ব্যবস্থা নাই, ইসলাম ছাড়া আর পৃথিবীতে কোনো ধর্ম নাই, ইসলাম ছাড়া কোনো পবিত্র কোনো জিনিস নাই। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ বলেন ইসলাম ছাড়া যারা অন্য কোনো মত অথবা অন্য কোনো চিন্তা, অন্য কোনো মতাদর্শ মানুষের সামনে পেশ করে বা আমি আল্লাহর সামনে নিয়ে আসে, আমি আল্লাহ ইসলাম ছাড়া কোনো কিছুকেই কবুল করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন সমাজতন্ত্রের খুব জয় জয়কার ছিল পৃথিবীতে। লেনিন আর কার্ল মার্ক্সের মতাদর্শে অনেক মানুষ, তখন আমাদের মুসলিমরাও কিছু কিছু জায়গাতে বড় বড় লিডাররাও মানে ইসলামাইজেশন করতে যায় তাদেরকে ইসলামী সমাজ ব্যবস্থা বলছে। তো সমাজ ব্যবস্থার যে স্লোগান, কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে কি 22 তলায়, তা হবে না, তা হবে না, এদের স্লোগানটা এরকম ছিল। তো আমাদের ভিতরে যারা ইসলাম সম্পর্কে একটু জানতো তারা অনেক বই পর্যন্ত লিখেছে যে সমাজ ব্যবস্থার যে কিছু ধারা আছে এগুলো ইসলামের সাথে মিলে যায়। কিন্তু আসলে দুঃখের বিষয় হলো ইসলাম আর সমাজ ব্যবস্থা কিনা বলেন এক না। সমাজতন্ত্র আর ইসলাম এটা কখনো কি হইতে পারে না, বলেন এক হতে পারে না। ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির, চাক্ষুষ আর অন্ধ কখনো কি হইতে পারে না, এক হতে পারে না, এটা সম্ভবই না। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর। তারপরে আস্তে আস্তে যখন গোটা পৃথিবীতে মুসলিমদেরকে বন্দী করার জন্য একটা গণতন্ত্রের প্রভাব এখন গোটা পৃথিবীতে চলতেছে। এই গণতন্ত্রের প্রভাব যখন পৃথিবীতে চলতেছিল, এই বামপন্থীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য আফগানিস্তানের মতো কিছু সাধারণ মোল্লাদেরকে আল্লাহ কী করছেন বলেন পাঠাইছেন, এবং গোটা পৃথিবীর মানুষকে বলছেন যে এই গণতন্ত্রের দ্বারা পৃথিবীতে কখনো কোনো দিন ইসলাম কায়েম হবে না, হয়ও নাই, আর সামনে হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এবং এটা পৃথিবীর সামনে এরা কী করছে বলেন প্রমাণ করছে। গণতন্ত্রের সূচনাটা হয়েছিল কখন আমি আপনাদেরকে বলি, লম্বা ইতিহাস। আজ থেকে 300 থেকে 400 বছর আগের কথা থেকে জানি। গোটা পৃথিবীতে কখনও মানুষের ভিতরে কিছু কল্যাণ ছিল, বিশেষ করে মুসলিম যখন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত, খ্রিস্টানরা তাদের ধর্ম, তাদের কিতাব অনুযায়ী তাদের ধর্মযাজকটা রাষ্ট্র পরিচালনা করত। তো এরা যখন ধর্ম পরিচালনা করতে শুরু করে, সমাজে এরা এদের মতো করে, যেটা আল্লাহ কোরআনে বলছেন, যে বিধানগুলো তাদের সাথে মিলে ভালো লাগে সেগুলো তারা মানত, আর যেগুলো কঠিন হতো এগুলো কী করে দিতে বলেন ছেড়ে দিত। এবং আল্লাহর বিধান বাদ দিয়া এই ধর্মযাজকরা নিজের ইচ্ছা মতে বিধান বানাইতো আর মানুষের উপর সেটা প্রয়োগ করত। প্রায় 200 বছর একটা যুদ্ধ চলছে ধর্মযাজক বা গির্জা বনাম মানুষ, মানে সাধারণ মানুষের ভিতরে। একটা পর্যায়ে মানুষ মানে বিরক্ত হয়ে মানুষ তখন স্লোগান দিছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বলেন ধর্ম, কথাটা বোঝেন না মনে হয়, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। যে স্লোগানটা আমরা দেই আরে, যে ধর্মের সাথে রাষ্ট্রের কোনো কি থাকবে না বলেন, সম্পর্ক থাকবে না, ধর্মের সাথে রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য এই স্লোগানটা আজকের না, এই স্লোগানটা অনেক আগের স্লোগান, যেটা আজকে আপনারা আমরা দেই আরে, যে ধর্ম হলো ব্যক্তিগত আর রাষ্ট্র কি বলেন সবার। ওই ধর্মযাজকরা যখন অন্যায় অবলম্বন করতেছিল তখন তৎকালীন সময় তারা জনগণ তখন বলছে, আপনারা গির্জাতে থাকেন, ধর্ম নিয়ে থাকেন, রাষ্ট্র আমাদের কাছে দেন, আমরা রাষ্ট্র চালাবো এবং আমরা মানুষরাই এখানে ভিতরে নতুন পদ্ধতিতে নতুন আইন করে আমরা প্রণয়ন করে আমরা রাষ্ট্র চালাবো। এই যে ধর্ম থেকে রাষ্ট্রকে কি করছে বলেন আলাদা করছে, এটাকে আস্তে 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 একটা সুন্দরভাবে একটা রূপ দেখা দিছে। আস্তে আস্তে এসেছে আব্রাহাম লিঙ্কন, এর আগে অনেকে ছিল, মানে মানুষের সামনে সবচেয়ে বেশি ফোকাস করছে সে হলো কি বলেন আব্রাহাম লিঙ্কন। গণতন্ত্র শব্দের অর্থ এটা আপনারা সবাই জানেন। গণ মানে কি বলেন জনগণ বা মানুষ, আর তন্ত্র মানে মানুষের আইন। বলেন আমার সাথে বলেন কথাগুলো কি, মানুষের
আইন। মানুষের আইনকে কি বলা হয়? গণতন্ত্র বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? এটাকে ডেমোক্রেসি বলা হয়। গণতন্ত্রের যে সংজ্ঞা আমাদের আব্রাহাম লিঙ্কন দিয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য। অর্থাৎ সরকার গঠিত করবে কারা? বলেন সহজ কথা, সরকার গঠিত করবে কারা? বলেন জনগণ। এবং গণতন্ত্রের প্রথম ধারাটা হলো যে জনগণ হলো সকল ক্ষমতার কি বলেন? উৎস। কথা কি বুঝতে পারছেন? আমি এখন আপনাদের সামনে গণতন্ত্র এবং ইসলামের কিছু ধারা নিয়ে কিছু কথা বলি, তাহলে আপনাদের কাছে আরও স্পষ্ট হবে। আজকে যদি আপনি এখান থেকে বুঝেন, তো জীবনে কখনো মুখ দিয়ে এই শব্দটা বের করবেন না যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আর এই শব্দ যে বলে আর এই কথা যে বিশ্বাস করে, এই স্লোগান যে দিবে, তো নিশ্চয়ই মনে করবেন তার ঈমান কখনই কি করবে না? বলেন থাকবে না। গণতন্ত্রের প্রথম কথা হলো যে জনগণ হলো সর্বক্ষমতার কি বলেন? মালিক বা উৎস। কিন্তু আল্লাহ কোরআনে বলেন এই পৃথিবীর মালিক কে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমে এক জায়গায় না, অসংখ্য জায়গায় এই শব্দটা বলছেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন এই গোটা রাজত্বের মালিক কে? বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন গোটা পৃথিবীর মালিক কে? বলেন বলেন আপনার আমাদের ভিতরে সন্দেহান আছে? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি। আল্লাহ বলেন ক্ষমতার দিক দিয়া, মালিকানা দিক দিয়া আমার সাথে কেউ কি নাই? বলেন শরীক নাই। অন্য জায়গায় আল্লাহ বলেন যদি দুইজন রব হইতো লাফাসাদাতা, তাইলে দেখবেন যে আসমান জমিন ভেঙ্গে অনেক আগে চুরমার হয়ে যেত। তখন একজন বলবে রৌদ্রে দাও, আরেকজন বলবো কি দেন? বলেন বৃষ্টি দেন। তো আল্লাহ বলেন মালিকানার দিক দিয়া আমি আল্লাহর সাথে কাউকে আমি কি করি না? বলেন শরীক করি না। বলেন কাউকে আমি কি করি না? বলেন শরীক করি না। তাহলে গোটা পৃথিবীর একচ্ছত্ব মালিক কে? বলেন আরো চিল্লায় বলেন কে মালিক? বলেন আল্লাহ। তো এখন পৃথিবীর কোনো মানুষ যদি বলে জনগণ এই রাষ্ট্রের মালিক বা জনগণ এই পৃথিবীর মালিক বা ক্ষমতার মালিক, তার ঈমান থাকবে না আসে না যাবে? থাকবে ঈমান। কথা বলেন থাকবে? থাকবে না। সেই ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না। কথাগুলো ভালো করে বুঝবেন, কোনো দলকে আঘাত করার উদ্দেশ্য না, আর এটা রাজনীতি কথাও না। আমি আমার এই জায়গা থেকে এই কথাগুলো বলতে হবে। যদি না বলি তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। আমাদের ঈমানগুলো নষ্ট করে দিচ্ছে এই গণতন্ত্র। আমরা মুসলিমদেরকে দাস বানায় ফেলতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, রসুলকে যখনই প্রশ্ন করতেন আপনার উদ্দেশ্য কি বা আপনার মিশন কি, রসুল বলতেন লিতুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহিল ওয়াহদা। গোটা পৃথিবীর সমস্ত নবীদের মিশন ছিল মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে ধাবিত করা। এই গণতন্ত্র একটা মানুষ তৈরি আইন দিয়ে গোটা পৃথিবীর মুসলিম সভ্যতাকে, ইসলামী যে সভ্যতা আছে, ইসলামী যে একটা সমাজ ব্যবস্থা আছে, এই সবগুলোকে তারা কি করে ফেলছে? বলেন নষ্ট করে ফেলছে। গণতন্ত্র এমন একটা ব্যবস্থা, গণতন্ত্র যে রাষ্ট্রে থাকে সাধারণত ওই রাষ্ট্র কখনো কি হবে না? বলেন উন্নত হবে না। কারণ এরা এই সিস্টেমটা চালুই করছে এই কারণে যে গোটা পৃথিবী আমাদের দাসত্ব করবে। মুসলমান দাসত্ব করবে কার? বলেন। তা এরাই চিন্তা করছে যে মুসলমানকে কিভাবে আমাদের দাস বানানো যায়, এই চিন্তা করেই এরা এই পদ্ধতিগুলো আর এই ধারাগুলো তারা প্রণয়ন করে মুসলমানদেরকে শিখাইছে। আমি খুব কষ্ট পাই এবং খুব বেশি আশ্চর্য হয় ওই মানুষগুলোর উপরে যে মানুষগুলো নিজেকে মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, আবার স্লোগান দিয়ে আমরা গণতন্ত্রের কি বলেন বিশ্বাস। তাহলে গণতন্ত্রের প্রথম ধারার সাথে কোরআনের সাথে মিলছে? কথা বলেন মিলছে? গণতন্ত্রের প্রথম ধারা কোরআনের সাথে কি করে নাই? বলেন মিলে নাই। গণতন্ত্রের আরেকটা ধারা হলো
পার্লামেন্টে যারা যাবে তারা মানুষের প্রতিনিধিত্ব করবে, 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে 350 মেম্বার। কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমরা কার প্রতিনিধিত্ব করবে? কথা বলেন, কার প্রতিনিধিত্ব আমরা করি? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি কার প্রতিনিধিত্ব করার জন্য? জোরে বলে, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। কিন্তু আমরা জনগণের প্রতিনিধিত্ব করি ওখানে। ফর দ্য পিপল দ্বারা উদ্দেশ্য হইল জনগণের জন্য। তো জনগণের জন্য যদি হয়, আল্লাহ বলেন যে কোনো কাজ করবা মানুষের জন্য না আমার জন্য। এটাও কোরআনের সাথে কি করে না বলেন, মিলে না, কোনোদিনও মিলবে না। আচ্ছা, গণতন্ত্রের আরেকটা ধারা হলো, এরা যে কথাটা বলতে চায় সেটা হলো জনগণ তারা নিজেরা মানে যে সমস্যায় কোনো সমস্যায় পড়লে পার্লামেন্টের কাছে তারা উপস্থাপন করলে আর পার্লামেন্ট এরা নতুন নতুন আইন কি করতে পারবে, বানাইতে পারবে। অর্থাৎ চাইলে পার্লামেন্ট যারা সদস্য থাকে এরা নতুন কোনো আইন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আইন কি করতে পারে, পরিবর্তন করতে পারে। সেটা আমাদের দেশে করি কিনা বলেন? আরে কথা বলেন না, করে কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছে তুমি এই দুনিয়া যদি চালাইতে চাও তাহলে কার আইনে চালাইতে হবে? আল্লাহ বলেন ইনিল হুকমু, বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই দুনিয়াতে আইন যদি চলে, আল্লাহ বলেন কার আইন? আরো জুড়ে বলেন কার আইন? আল্লাহর আইন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আমার সাথে, আমার আইনের সাথে, আমার বিধানের সাথে দুনিয়ার কোনো আইনকে একত্রিত করা যাবে না। গণতন্ত্র বলে যে কোনো সময় এরা যে কোনো মুহূর্তে কী করতে পারে বলেন, আইন করতে পারে। আসলে মানুষ কোনো আইন করতে পারে না, কারণ মানুষ তার নিজের ভালো মন্দ নিজেই কী করে না বলেন, জানে না। সুতরাং সে কীভাবে আইন করবে বলেন? মানুষ যখন আইন করতে যাবে তখন একটার সাথে আরেকটা কী হয়ে যাবে বলেন, কন্ট্রাডিকশন হয়ে যাবে, বৈপরীত্য চলে আসবে। কারণ মানুষ এখন এক আইন করবে নিজের পিঠ বাঁচানোর জন্য, কালকে আবার এটাকে কী করে দিবে বলেন, বাদ্দা দিবে। দিচ্ছে কিনা বলেন না? এরা আমাদের আইনটাকে খেল তামাশার আইন বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইন কেউ দিতে পারবে না। আইন দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন সবাই, কে বলেন? আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন আমার আইন বাদ দিয়া যদি মানুষ মানব রচিত আইন দ্বারা দুনিয়া চালায়, রাষ্ট্র চালায়, পরিবার চালায়, সমাজ চালায়, আল্লাহ বলেন এরা যদিও নামাজি হয়, যদিও হজ করনেওয়ালা হয়, যদিও যাকাত দেনাওয়ালা হয়, আল্লাহ বলেন আমার খাতায় তারা হলো কাফের। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার, আমরা কার প্রতিনিধিত্ব করি জোরে বলেন? আমি আপনাদেরকে অনেক জুমাতে এই কথাগুলো স্পষ্ট ভাষায় বলেছি, মানুষ কোনো মানুষের প্রতিনিধিত্ব করে না, মানুষ কোনো আমেরিকার প্রতিনিধিত্ব করে না, মানব রচিত আইনের কোনো প্রতিনিধিত্ব করা যাবে না। প্রতিনিধিত্ব করতে হবে একমাত্র কার? জোরে বলেন আল্লাহ। তাহলে গণতন্ত্রের এই ধারার সাথেও তো আল্লাহর আইনের সাথে কি করে না বলেন, মিলে না। গণতন্ত্রের আরেকটা আইন হলো বেশি মানুষ যেদিকে যায় সেটাই কি হয়ে যায় বলেন, সংসদে পার্লামেন্টে জিজ্ঞেস করবে মদ হালাল না হারাম। সংসদে আমার মনে হয় 2-1টা বাদ্দা, সবই তো মদ খুঁড়ি যায় বেশিরভাগ, ঠিক কিনা ভাইরা আমার? এখন আমার নামে মামলা দিবেন আপনারা? হ্যাঁ, কিছু মুষ্টিময় কিছু বাদ দিয়া, লোক বাদ দিয়া, ওখানে মদ খুরের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, এরা মাদক নিরাময় করে। আল্লাহ আল্লাহ। অথচ মাদক এরাই কি করে বলেন, সাপ্লাই দেয়। এরা সকাল সন্ধ্যা মদ ছাড়া চলতে পারে না, মানসিকতা এদের ঠিক থাকে না। রাত্রেবেলা লুঙ্গি খুলা মাথায় বাঁধা ডাস্টবিনে পড়ে থাকে, আর সকালবেলা মানুষ তার কাছে যা বিচার নিয়ে সে হয়ে যায় বিচারক। কত নোংরা এক জগতে আমরা চলি। আল্লাহ স্পষ্ট ভাষায় বলেন ওয়াইন তুতি আকতারাহুম, আল্লাহ বলেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন বেশি সংখ্যক মানুষের যদি অনুসরণ করো, আল্লাহ বলতেছেন বেশি সংখ্যক মানুষের যদি কি করো বলেন, অনুসরণ করো, তো বেশি সংখ্যক মানুষ তারা জাহান্নামের দিকে তোমাকে ডাকবে। এখানে যদি আমরা যারা আছি এদের
যারা ব্যবসায়ী থাকে বাইয়া থাকে বেশিরভাগ মানুষ সুদের সাথে সম্পৃক্ততা, আর যাদের ব্যবসা নাই বাড়ি করতেছে সুদের সাথে সম্পৃক্ত করে, আর নতুবা অন্য কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত আমাদের থাকে। এখন যদি বলে যে এখানে যদি জিজ্ঞেস করি সুদ হালাল না হারাম, আপনারা চিন্তা করবেন হারাম করলে তো আমারটাও পড়ে যাবে, তাহলে আমরা সবাই মিলে পেলাম সামান্য সময়ের জন্য সুদকে হালাল করে দেন আপনারা। হ্যাঁ, এই জন্য সুদকে এরা ইন্টারেস্ট বলে কি ইসাম্মুনা বিগাইরি ইসমিহা। রাসূল বলেন কিয়ামতের একটা আলামত হলো তারা নামগুলোরে কি করে দিবে বলেন, পরিবর্তন করে দিবে। সুদকে তারা কি বানাইছে বলেন, মুনাফা। কথা বলেন না কেন, কি বলে মুনাফা। ঘুষকে তারা কি বানাইছে, উপটোকন, হাদিয়া, নাম পরিবর্তন করে দিবে তারা। গণতন্ত্র এটা হলো একটা শক্তিশালী দ্বারা, যে সংসদে যারা থাকবে অধিকাংশ যারা যেই মতটা পেশ করবে এটাই কি হবে, গৃহীত হবে, এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে এই আইনটাই পাশ হবে। কিন্তু আল্লাহ বলেন বেশিরভাগ মানুষ যদি জাহান্নামের দিকে তোমাকে ডাকে, বেশিরভাগ মানুষ যদি বলে যে না আজকের পর থেকে আমরা মদ খাওয়া হালাল, আমরা মদ খাইতে হবে, মদের লাইসেন্স দিতে হবে, আল্লাহ বলেন গাদা গোটা পৃথিবীর মানুষও যদি মদকে হালাল বলে, আমি আল্লাহ যদি হালাল না করি পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই মদকে কি করার বলেন, হালাল বলার। আছে কোনো মানুষের শক্তি? আরে বলেন না, আছে কোনো মানুষের শক্তি? হ্যাঁ, তাহলে আমাদের বাংলাদেশে যারা মুসলমান দাবি করে আবার মদের লাইসেন্স দেয়, এবার বলেন সে কার সাথে যুদ্ধ করলো বলেন? হ্যাঁ, তাহলে সে যদি বলে আমি তাহাজ্জুদ করি, হ্যাঁ, সে যদি বলে আমি বছরে 3 বার উমরা করি, হ্যাঁ, লাভ হবে? কারণ আল্লাহ বলছেন আমি যেটা হারাম করছি গোটা পৃথিবীর মানুষ মিলেও সেটাকে কি করতে পারবে না বলেন, হালাল করতে পারবে না, কখনোই পারবে না। বেশিরভাগ মানুষ আপনাকে চাই না, তো বেশিরভাগ মানুষের মধ্যে আপনি যেমন ওই বেশিরভাগ মানুষ তো কি বলেন মনে হয় আপনার মতোই তো লোকেরা। এই জন্য কোরআন বলে বেশিরভাগ মানুষ কি বলে এটা না, বেশিরভাগ মানুষ এই কাজটা করে। বেশিরভাগ মানুষ কি করে, বেশিরভাগ আমাদের এই ফুটে যে মানুষগুলো আছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে নাকি নামাজ ছাড়ে দেয়? কোনটা? নামাজ পড়ে না নামাজ ছেড়ে দে বলেন? ছেড়ে দেন। আপনি যদি বলেন এই ফুটের কাছে এত মসজিদ থেকে এখানে কেরাত শুনে ব্যবসায়ীরা এরা নামাজ পড়তে আসে না, বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, এই জন্য বাংলাদেশে আইন পাশ করছে নামাজ না পড়লেও কোনো কি নাই বলেন, সমস্যা নাই, দারাবন্ধা নাই। গণতন্ত্রের কথাগুলো কি বুঝতেছেন আমাদের? গণতন্ত্রের আরেকটা মূল থিওরি হলো সকল ধর্ম পবিত্র। নাউজুবিল্লাহ বলেন না, আর রাসূল বলেন সকল ধর্ম কি বলেন, পবিত্র। আপনি বলেন কোনো রাজনীতি নেতা যদি এখানে দাঁড়ায় বা কোনো রাজনীতি মঞ্চে দাঁড়ায় বলে সকল ধর্ম পবিত্র, তার কথাটা মানা যাবে? কথাটা বলেন মানা যাবে? তার ঈমান আছে? কেন ঈমান নাই? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো কোন জীবন ব্যবস্থা বলেন? ইসলাম। আল্লাহ বলে ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো জীবন ব্যবস্থা নাই, ইসলাম ছাড়া আর পৃথিবীতে কোনো ধর্ম নাই, ইসলাম ছাড়া কোনো পবিত্র কোনো জিনিস নাই। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ বলেন ইসলাম ছাড়া যারা অন্য কোনো মত অথবা অন্য কোনো চিন্তা অন্য কোনো মতাদর্শ মানুষের সামনে পেশ করে বা আমি আল্লাহর সামনে নিয়ে আসে, আমি আল্লাহ ইসলাম ছাড়া কোনো কিছুকেই কবুল করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইসলাম হলো একমাত্র ধর্ম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা হিন্দু ধর্মের মতো, খ্রিস্টান ধর্মের মতো, ইহুদি ধর্মের মতো এটা কোনো রীতিনীতি না। আপনাকে যে ধর্মটা দিছে এটা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আপনি আইনা এই বাংলাদেশ চালাইতে হবে না। কারণ এই বাংলাদেশ চালানোর জন্য আল্লাহর আইনই কি বলেন? সবাই বলেন কার আইন যথেষ্ট? আল্লাহর আইন যথেষ্ট। গণতন্ত্রের আরেকটা দ্বারা হলো আপনি টাকা উপার্জন করতে যায় জুয়া খেলেন আর সুদ খান আর যেভাবেই করেন, আপনি যেভাবেই টাকা ইনকাম করেন এটা আপনার সম্পদ। কিন্তু ইসলামকে এই কথা বলছে? আরে কথা বলেন, ইসলামের কথা বলছে? ইসলাম বলেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে তো আমার কি না বলেন? মান গাশশা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে তো আমার কি না বলেন? উম্মতেই না। কি বলেন, উম্মত হইতে পারে সে? আর রাসূল বলেন উম্মত হইতে পারে? কখনোই সে উম্মত হইতে পারে না।
গণতন্ত্রের আরেকটা, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, গণতন্ত্রের আরেকটা দ্বারা হলো অবাধ স্বাধীনতা। বলেন অবাধ স্বাধীনতা। আপনি যদি গোটা পৃথিবীর সমস্ত যারা মানব অধিকার নিয়ে কথা বলে, বাক স্বাধীনতা নিয়ে কথা বলে, এদেরকে যদি বলেন যে স্বাধীনতার একটা সংজ্ঞা আপনি দেন, আল্লাহর কসম খেয়ে বলি এরা কোনো সংজ্ঞা দিতে পারবে না। কারণ কি জানেন? স্বাধীনতা আপনি কিভাবে বুঝবেন? তা আমি আপনার কথা বলবো না, আমার রবের কথা বলবো। বলেন স্বাধীনতা আপনি কেন? স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন? আমি এখানে দাঁড়াইয়া, বা আপনি একজন মুসল্লি দাঁড়াইয়া কাপড় কুপড় খুলে দাঁড়ায় থাকবেন আর আপনি বলবেন এটা স্বাধীনতা? এটা পৃথিবীর মানুষ মানবে? হ্যাঁ, এখন যদি মানুষে জিজ্ঞেস করে এই তুমি এই কাজটা করলে, এটা আমার স্বাধীনতা, আপনার পাশাতে বাড়ি দিবে, এটা তো স্বাধীনতা হতে পারে না। কারণ সমাজ ব্যবস্থা কি হয়ে যেতেছে? বলেন নষ্ট হয়ে যেতেছে। আমি এখন বৈশা বিভিন্ন দলের মানুষকে নাম নিয়ে গালি দিলাম, আপনারা আমাকে জিজ্ঞেস করলেন আপনি এই কাজটা করলেন কেন? আমি বললাম যে এটা আমার স্বাধীনতা। হবে কি না? আরে কথা বলেন না, হবে কি না? তো স্বাধীনতার সংজ্ঞা তো আপনি দিতে পারবেন না। স্বাধীনতার সংজ্ঞা কে দেয় বলেন? আল্লাহ দিচ্ছেন স্বাধীনতার সংজ্ঞা। এই জন্য অবাধ স্বাধীনতা, এটা হলো গণতন্ত্রের। সে যা ইচ্ছা তা করতে পারবে। বিরোধী দলের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলতে পারবে, অহেতুক সমালোচনা করতে পারবে, মিথ্যা কথা বলতে পারবে। আপনি পারেন, এটা আপনার স্বাধীনতা। এটা আপনার স্বাধীনতা না। কিছু হইলে আপনার রাস্তা আটকে দেন, এটা আপনার স্বাধীনতা না। এইরকম রাজনীতি আর এরকম নোংরামি এই পৃথিবীতে চলে না। একমাত্র চলে মানুষের আইন জন্য। যদি আল্লাহর আইন বাস্তবায়ন হতো, কোনো একটা মানুষ এখানে নামার জন্য সাহস হইতো না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিয়া এরা মিছিল নিয়ে যায়। কি করছ তারা মিছিল নিয়ে? ইসলাম এই সিস্টেমকে পছন্দ করে না। এমনকি আপনারা বলতে পারেন অনেক সময় ইসলামিক দলগুলো করে, সেটাও ইসলাম পছন্দ করে না। পদ্ধতি আছে, সেই পদ্ধতি আপনারা অবলম্বন করেন, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া এটা ইসলাম কখনো কি করে না বলেন? পছন্দ করে না। এই জন্য গণতন্ত্রের সাথে ইসলামের কোনো কি নাই বলেন? কথা বলেন, সম্পর্ক আছে? নাই। গণতন্ত্রের প্রত্যেকটা দ্বারা আল্লাহর আইনের সাথে কি বলেন? মানুষের ভিতরে যে কোনো সমস্যা দিলে এরা সমস্যার সমাধানের জন্য আইন করতে পারবে কোরআনে। অথচ আল্লাহ বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আইন করছে, এই আইনের বাইরে যায় পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই যে এর বাইরে কোনো আইন করবে। একথা কে বলছেন? আর জোরে বলেন, একথা কে বলছেন? আল্লাহ বলছেন। তুমি চাইলেই কোনো কিছু করে ফেলতে পারবা, এটা আল্লাহ তোমাকে সেই ক্ষমতা, আরে বলেন না, সেই ক্ষমতা দিছে। এতটুকু বুঝছেন তো যে ইসলামের সাথে গণতন্ত্রের কোনো কি নাই। কথা ক্লিয়ার? আপনি বলেন, আমি এই কথাটা বলতেছি, আপনি আপনার হাত বুকে রেখে বলেন আজকের পর থেকে আপনি কি এই স্লোগান দিবেন যে আমি গণতন্ত্রে বিশ্বাসী? বলেন দিবেন? হ্যাঁ, আমার সামনে ওয়াদা করছেন না আল্লাহর সামনে? আল্লাহর সামনে ওয়াদা। যদি কেউ বলে গণতন্ত্র কি, বলে গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি, স্পষ্ট কথা হলো আমরা গণতন্ত্রকে কি করি না বলেন? বিশ্বাস করি না। আমরা কার আইনকে বিশ্বাস করি? আল্লাহর আইনকে বিশ্বাস করি। মনে থাকবে তো কথা?